চ আজ মাঠে যাবো, যে অশ্বগন্ধা ভুঁইটা কেমন আছে দেখবো, বুঝলি তো। ভুঁইটা মেলা দিন জ্বর আসা নাই, তোকে তো বলি, তুই তো খোঁজ খবর রাখিস নি ভুঁইটা। আরে সব বুনাস অশ্বগন্ধা ভুঁইটা কি অবস্থা রে, গাছ তো সব মরি গেছে। তোকে তো এত বলি পারি না আমি, তা ভুঁইটা হবে নিরাইতে হবে। তাহলে তো আমি একটা দাবি লেগছি, তাহলে তো ভুঁইটা নিরা, আর আমি ভুঁইয়ের আশপাশটা দেখে আসি। দাও থাইলে। তুই তাতে নিরা, আমি ভুঁইয়ের আশপাশটা দেখি। আরে সর্বনাশ, এই গাছগুলার কি অবস্থা রে। এ অশ্বগন্ধা গাছ অনেক দাম, বল সার ছ্যাঁচ সবই দিলাম রে, এত যাহাই অবস্থা খারাপ রে। হ্যাঁ, এত যাহাই অবস্থা খারাপ। কতদিন নেওয়ানো হইলো রে? আব্বা নিড়াইতে ভাল লাগছে না, তুমি নিড়াও। তোদের তো এই ঠান্ডা, এই বয়সে আমরা পানি ছিটে খেয়েছি, তোদের মধ্যে বয়সে, বুঝলি তো। কত কাজের ফাঁকি মারিনি। ভাল লাগছে না, তুমি নিড়াও লাও। যা, তুই যা পারবি তাই কর গা, যা। আল্লাহ, কি কাশি হইল রে আল্লাহ। ডাক্তার ভালো দেখাইছে, কোনো কাজও হচ্ছে না। ওষুধ পানি খেতে হবে। ছেলেটাকে এত বলছে, আমি এই বয়সে আর পাচ্ছি না। ভুঁইটা যে দেখা, এ গাছটা ফসল হইলে তাও খেতে পাবে, তাও করছে না। আব্বারও তো শরীর খারাপ রে, কি করবো রে। বিয়ে তো মেলা কাজও আছে, ডাক্তারও দেখাইতে হবে আব্বার। আব্বার বিশাল শরীর খারাপ, ও কি করব দেখি। এই ছোড়া, চ বাড়ি চ, শরীরটা খুব খারাপ করছে আমার আজ। চ বাড়ি চ। লেগে আর খেলাও খেলতে পাবো না গো। চ বাড়ি চ। ওষুধ পানি তো নাই। এক গ্লাস পানি দে, আমি হাত পাড়া ধুয়ে আসি। তেল বস, লোক করিস। দে পানিটা দে, খাই দিচ্ছি গো, এলাও। আজকে শরীরটা বিশাল খারাপ রে, জানিস। আজকে ভুলে গিয়ে কাজও করতে পারলাম না, শরীরটা বিশাল অসুস্থ। আবার কাশিটা বেরিয়েছে, তা ডাক্তার মানে দেখাইতে হবে। তা কিছু একটা, আমার অসুস্থ শরীর, কাশিটা আবার বেরিয়েছে, তা ওষুধ পানি করতে হবে। তা তুই কি করবি কর। মাথাটা এখন একটু বড়ি কেন রে, রে চুল, রে ধর মাথাটা। আব্বার তো শরীর খারাপ রে, পয়সা কড়িও নাই। আমাদের ওই 10 কাঠা জমি আছে, ওইটাই সম্বল। যাই দেখি রাস্তা দিয়ে কারোর কাছে ধার ফার পাওয়া যাবে নাকি। আচ্ছা বিপদে পড়েছে রে। লালচাঁদ তো বিদেশ থেকে বাড়ি এলেও পয়সা পাওয়া যায় কি দেখি, ধার নেওয়া যায় কি। লালচাঁদ ভাই, আমি বিশাল বিপদে পড়েছি রে ভাই। কি হয়েছে রে তোরা বা? বাপের বিশাল অসুস্থ শরীর, হসপিটাল নিয়ে যাবো, 10,000 টাকা দেয় না। ঠান্ডা নাই ভাই তোমার কাছে হবে না টাকা? ভুঁইটাই বেচি দেবো। কার্য তার জিনিস ব্যবহার করে তাকে তৈরি করা হয়েছিল। কি হবে মন খারাপ করে বলছি কেন রে? আর বললো না চাচা, বাড়িতে বিশাল বিপদ গো। কি বিপদ? কি হয়েছে রে? কি বিপদ? তো গিয়া এলো আব্বাকে যে হসপিটাল নিয়ে যেতে হবে গো, বিশাল হয়েছে, শরীর খারাপ। আব্বাকে হসপিটাল নিয়ে যেতে হবে? হ্যাঁ। টাকা পয়সা নাই? টাকা পয়সা 1 টাকাও নাই গো, আব্বার কাছেও নাই, আমার কাছেও নাই। তুই যে জমিটা দাঁড়িয়েছিস, জমিটা কার? জমিটা আমার গো। এই জমিটা তোদের? হ্যাঁ। এটা কাজ, জমিটা বিক্রি করে দে।
তা আব্বাকে শুধাইতে হবে তারপরে তো। দেখ তোর আব্বার সাথে কথা বল, বুঝলে আমাকে বল, বুঝলে কি ভাবছিস, কত নিবি তাহলে বল। আমি তো জায়গা জমি ব্যাপারে কিছু জানি না গো, তার লেগে তো আব্বাকে শুধাবো ভাবছি। এখন 1 লাখ লে তোর বাপকে এখন বাঁচা। জমিদার বাবু তো বলছে টাকাটা দিবে, আব্বাকেও বাঁচাইতে হবে। এখন তো পয়সা কড়ি কারোর কাছে ধার চেয়েও পাওয়া যাচ্ছে না, তা টাকাটা যা হবে হবে লিহিলি। এই লে 1 লাখ টাকা। হ্যাঁ এখন তোর বাপকে ছাড়ছি, পরে তখন কথা হবে। ঠিক এই সাবালি জমির মালিককে ডেকে নিয়ে যা। বল যাচ্ছে কালী প্রসাদ বল। দাদা জমির মালিক এখানে এসেছি। এই জমি কাকে বিক্রি করছিস? জমিদারকে বিক্রি করেছিস জমি? তো আমার পারমিশন ছাড়া বেচলি কেন? আমার টাকার খুবই অসুবিধা ছিল, তার জন্য বিক্রি করেছি। তাহলে তুই এক কাজ কর, এই জমি আমার লাগবে, হ্যাঁ, জমিটার নামে তুই কেস কর, তোকে আমি পার্সোনাল ভাবে 1 লাখ টাকা দেবো। কি এই সত্যি রাজি তুই? ঠিক আছে দাদা। আর তুই যদি ওই জমিদারকে বলিস তাহলে তোকে খালাস করে দেবে একদম। ঠিক আছে, বলবো না। এই 1 লাখ টাকা ওর হাতে তুলে দাও, গুনে না ভালো করে। ঠিক আছে দাদা। এই চল তাহলে গাড়িতে চাপ। আগের লোক এখন বস। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কি জমিদার বাবু আমার সাথে লড়তে আসছেন, লড়তে পারবেন তো? অবশ্যই পারবো, পারবো না কেন? না পারলে এমনি কিনেছি নাকি? হ্যাঁ? তুই কে রে? আমাদের বস কালী প্রসাদ। আমি তো ভাবছি কোন কালী পুজো এসছে কোথা থেকে। যাবে থানায় দেখা যাবে, যা এখান থেকে স্যার। ঠিক আছে, যা পাই, জমিটা কি করে পাচ্ছে আমিও দেখছি। আমিও দেখে নিবো, যা জমি থেকে নিতে হয় যা। ঠিক আছে চলে যাও।